কুরবানি শুধুমাত্র পশু জবাইয়ের নাম নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা, তাকওয়া ও আত্মত্যাগের এক মহান ইবাদত। বাহ্যিক চাকচিক্য, বড় পশু কিংবা লোক দেখানো আয়োজন আল্লাহর কাছে মূল্যবান নয়, বরং মূল্যবান হলো বান্দার খাঁটি নিয়ত ও আন্তরিকতা। আজ আমরা আলোচনা করব কুরবানি কবুল না হওয়ার ভয়াবহ 5টি ভুল নিয়ে। গর্ব ও অহংকার আমল ধ্বংসের নীরব রোগ। বর্তমান সমাজে দেখা যায় কে কত বড় গরু কিনলো, কার পশুর দাম কত বেশি, এসব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। অথচ কুরবানির মূল শিক্ষা হলো বিনয় ও আত্মত্যাগ। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। তাই কুরবানিকে প্রতিযোগিতা নয়, ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। লোক দেখানো বা রিয়া। মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কুরবানি করা ভয়াবহ গুনাহ। ইসলামে এটিকে রিয়া বলা হয়, যা শিরকে আসগরের অন্তর্ভুক্ত। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। অনেকেই কুরবানির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য। অথচ ইবাদতের সৌন্দর্য হলো গোপন আন্তরিকতা। লোক দেখানো কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না, তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। লোকলজ্জা বা হীনমন্যতার কারণে কুরবানি করা। কেউ কেউ সমাজে ছোট হয়ে যাওয়ার ভয় বা আত্মীয় স্বজনের চাপে কুরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই মানুষ কি বলবে সেটি নয়, বরং আল্লাহ কি দেখছেন সেটি হওয়া উচিত একজন মুমিনের চিন্তা। শুধুই মাংসের স্বাদ বা ভোগের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি শুধু খাওয়া দাওয়ার আয়োজন নয়, এটি দরিদ্রের মুখে হাসি ফোটানোর একটি মহান ইবাদত। অনেকেই শুধু মাংসের পরিমাণ বা স্বাদের চিন্তা করেন, কিন্তু দরিদ্র ও অসহায় মানুষের কথা ভুলে যান। কুরবানির প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। এছাড়াও অনেকের কাছে কুরবানি এখন শুধু সামাজিক রেওয়াজ বা পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে। অথচ ইবাদতের প্রাণ হলো ঈমান ও তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। তাই হারাম উপার্জন, নামাজে অবহেলা কিংবা লোক দেখানো মনোভাব নিয়ে কুরবানি করলে সেই ইবাদতের মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।